টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এটা আমাদের গল্প প্রিমিয়ারে আমরা টুডে স্টোরি টিম রয়েছি এবং আমরা কথা বলে নেব এটা আমাদের গল্পের পরিচালক এবং বাকি যারা অভিনেতা অভিনেত্রী আছে তাদের সবার সঙ্গে। সত্যি এটা আমাদেরই গল্প। গল্পের থ্রু দিয়ে যে বক্তব্যটা দেয়া হয়েছে যে চাইলে কোনো মানুষই যত বয়সী হোক না কেন চাইলে সে সঙ্গী পায়, কারণ দুতরফেই একলা মানুষ আছেন, মহিলারাও আছেন পুরুষরাও আছেন। এই পন্থাটা যদি মানুষ দেখেন, এটা দেখে যদি এটা নিজেদের গল্প করে নিতে পারেন, তাহলে অনেক একলা মাঝবয়সী মানুষের জীবন থেকে বোর্ডাম কেটে যাবে। অবশেষে এটা আমাদের গল্প রিলিজ হলো এবং বহু প্রতীক্ষার পরে, এবং এটা যেন আমাদের সবার গল্প হয়ে উঠতে পারে, এটাই হচ্ছে আমাদের কামনা। এই ডিজিটাল এজে এসে আমরা দেখছি ভালোবাসা বিভিন্ন রকম ভাবে ভেঙে যায়, কিন্তু এটা আমাদের গল্পে ভালোবাসা উদযাপন। একটা সময় পর ভালোবাসা ভাঙে না, ভালোবাসা থাকে না, ভালোবাসার দরকার হয়। তখন যে ভালোবাসাটা আসে সেটা যদি মানুষ নিয়ে চলতে পারে বা সেটা যদি তার কপালে টেকে, সেটাই হচ্ছে পরম পাওয়া। এই সিনেমাটা যে হলে রিলিজ করছে আজকে সেই দিন, যে দিনটার অপেক্ষা বোধহয় আমরা পুরো কাস্টিং ক্রু প্রত্যেকে করেছিলাম। ঢাকা প্রোডাকশনকে আমি অনেক শুভেচ্ছা জানাবো, মানুষের দিকে অনেক আদর, আর অপুদা আপাদিত ফাটিয়ে দেবে, আমরাও আছি সঙ্গে, ভুলবো কেন। ভালো লাগার বিষয় হচ্ছে একটি চমৎকার গল্প এবং মানুষদের প্রথম নির্দেশিত ছবি, এবং সেই সাথে যারা কাস্টিং এ আছেন সবাই অনেক অনেক গুণী শিল্পী, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শিল্পীর ভক্ত। প্রত্যেকের অভিনয় আমার দেখা হয়েছে। স্বাভাবিকভাবে একই ছবিতে সব এত গুণী শিল্পীদেরকে কাছে পাওয়া, প্লাস চমৎকার একটি চরিত্র, গল্প এবং মানুষদের প্রথম চরিত্র, একজন নারী নির্মাতা হিসেবে আমাদের তো অবশ্যই সেটি আরো বেশি করে সাপোর্ট করা উচিত। প্রচন্ড এক্সাইটেড ফার্স্ট অফ অল যে এত সুন্দর একটা ছবি, এত পরিশ্রম করে এই ছবিটা বানানো অ্যাট লাস্ট গিয়ে দর্শকদের কাছে পৌঁছচ্ছে, রিলিজ করছে। নার্ভাস আছি কারণ দর্শকেরা এরম সিনেমা আগে হয়তো পায়নি, এই প্রথমবার পাচ্ছে মানুষের এন্ট্রির হাত দিয়ে। তো সেই জায়গা থেকে মানুষেরা অনেক রিলেট করতে পারবে। নার্ভাস সেরকম নেই, কারণ এটা রিলেটেবল স্টোরি, তো মানুষেরা প্রচন্ড নেয় এই ছবি। তো আমি প্রচন্ড এক্সাইটেড আর প্রচন্ড কনফিডেন্ট এই ছবিটা নিয়ে। এবার দেখা যাক দর্শকদের উপর, ফর দ্য বেস্ট। অবশ্যই আপনারা ছবিটা আপনাদের নিয়ারেস্ট প্রেক্ষাগৃহেতে গিয়ে দেখবেন, এটাই আপনাদের কাছে আবেদন। আর আজকে নন্দন হাউসফুল গেছে, এরকম প্রত্যেকটা শো যাতে হাউসফুল যায় সেটার জন্য আপনাদের আশীর্বাদ অবশ্যই আমাদের প্রয়োজন। ও যদি ডিরেকশনে থাকে, আমার মনে হয় ভবিষ্যতে একটা ভালো ডিরেক্টর আমরা পাবো। এইবারে মানুষ হয়তো বিশ্বাস করবে যে শুধু অভিনেত্রী নয়, ভালো ডিরেক্টর। যারা অভিনয় করেছেন তাদেরকে নিয়ে তো আমার কিছু বলার নেই, তারা প্রত্যেকে সিনিয়র, তাদের কাজ দেখে আমরা কাজ করব ভেবেছি বা তাদের থেকে আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি। আর মানুষদের কথা যদি বলতে হয়, আমি ওনার সাথে অভিনয় করেছি কিন্তু ওনার পরিচালনায় কোনো কাজ তো আমি দেখিনি, এবার সেটা দেখার সুযোগ হচ্ছে, তো সেটাই দেখতে এসেছি। আমরা ক্যাম্পেইনের মধ্যে এসেছি জাস্ট বেস্ট উইশেস জানাবো বলে, আর আই এম শিওর যে মানুষ দেখবেন এবং ভালো লাগবে, কারণ বাংলা ছবি দেখাটা খুবই দরকার। এবং যে সমস্ত সিনেমা আমি দেখছি যে এত টাকা খরচা করে হিন্দিতে বানাচ্ছে, আমার তার থেকে মনে হয় যে বাংলা ছবি অনেক ভালো বানাচ্ছে। সকলেরই জীবনে কোনো একটা প্রথম শুরুয়াত হয়, এটা মানুষের শুরুয়াত হলো। মানে আমার বিশ্বাস যে মানুষই থেমে থাকবে না, এই ছবি মানুষকে আরো এগিয়ে দেবে এবং বাধ্য করবে আরো নতুন নতুন ছবি। মানসিকে যে কোনো বয়সেই মানুষের ভালো লাগবে, আর ও যে ছবিটা তৈরি করেছে এটা আমাদের গল্প, সেটাও আই এম শিওর যদি আপনারা হলে একবার পৌঁছে যান, এই গল্পে আপনি সব পাবেন। ভীষণ ঝরঝরে একটা ছবি, কুডোস মানসী, জয় হোক। একজন ভালো অভিনেত্রী যদি কেউ হয়, সে চেষ্টা করলে ভালো পরিচালক হতে পারে, কেননা যে অভিনয়ের ক্রাফট জানে সে ছবি বানানোর ক্রাফটটাও শিখে নেয়, জেনে নেয়, কারণ দীর্ঘদিন ও স্টেজের পরে টেলিভিশন, সিনেমা, আর ছবিটাতে যারা যারা অভিনয় করছে সবাই এত 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 ভালো অভিনেতা, আমরা সবাই জানি। ও নিজে একজন ভালো অভিনেত্রী, এই ছবিটা ভালো হওয়ারই কথা। খুবই টেনশন হচ্ছে, তবে যেই আবার মনে হচ্ছে যে নন্দন হাউসফুল হয়ে গেছে, যেই মনে হচ্ছে যে স্টার বা অনেক জায়গায় অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেছে, আর অনেকগুলো হলে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে, এখন একটু ভরসাও জাগছে। এতদিন অভিনেত্রী হিসেবে আমি দর্শকের অনেক ভালোবাসা পেয়েছি, এখন যদি এই ভূমিকাতেও সেই ভালোবাসা পাই, যদি তারা আমাকে যোগ্য বলে মনে করেন, তাহলে আমি ধন্য হব। নন্দনে আজকে দুপুরবেলা হাউসফুল অন্তত আধ ঘন্টা আগে থেকে, কারণ মানুষ বুঝতে পেরেছে এটা তাদেরই গল্প। আপনাদের গল্প, আমাদের গল্প, তোমার গল্প, ওনার গল্প, সবার গল্প, এটা আমাদের গল্প।